নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি বন্ধুরা। দেখো আমি এখন তৈরি করছি কুলের আচার, আর আচারটা আমি কীভাবে বানাই রইল তার রেসিপি তোমাদের সামনে। তো দেখো, প্রথমে আমি তেল গরম হলে শুকনো ঝাল আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা ভালো করে হতে দেবো। এরপর দিয়ে দিলাম আমি অল্প একটু আদা কুচি করা। এরপরে আমি কুলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, ফুলগুলো আমি বেছে নিয়েছিলাম, রোদ্রে দিয়েছিল বন্ধুরা, কিন্তু অতিরিক্ত রোদ্দুর লেগে বেশ কিছু ফুল কালো কালো হয়ে গেছে। তো দেখলাম তো ঠিক আছে মোটামুটি। তো যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ, দিয়ে মিশিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব ফুলগুলোকে। কয়েকটা বাতাসা ছিল আর সঙ্গে কিছু চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো, এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে। জলটা আমার মোটামুটি শুকিয়ে গেছে, আর এই যে আমার আচারটা রেডি হয়ে গেছে। একটুখানি টেস্ট করে দেখলাম যে একটু ঝাল ঝাল ভাবটা কম লাগছে, সেই জন্য কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। আর আমার এই যে গুঁড়ো মশলা, এটা আমার সবসময় বাড়িতে তৈরি করা থাকে। এখানে শুকনো ঝাল আছে, আর পাঁচফোড়ন, মৌরি, জিরে, ধনে একসঙ্গে বাটা করে আমি মিক্স করে রেখে দিই, এটাই আমি ব্যবহার করছি। তো দেখো বন্ধুরা, আমার কুলের আচারটা একদমই রেডি খাওয়ার জন্য। তো তোমরাও চটজলদি এইভাবে বানিয়ে নিতে পারো আমার মতন করে কুলের আচার।